এগরায় বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারকে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের 1 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে তৃণমূলের মানস রঞ্জন ভূঁইয়া আর এক বিজেপি নেতা কি জানিয়েছেন শুনবো। পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে আজকে একটি বাড়িতে বাজি তৈরি করতে গিয়ে যে বিস্ফোরণ হয়েছে সেই বিষয়ে আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি এবং এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে নিন্দা প্রকাশ করছি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের যারা মারা গেছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সব কিছুই করা হবে সেই প্রতিশ্রুতিও দিয়েছেন এবং ঘোষণা করেছেন। একটি বিষয়ে আমাদের জনগণের কাছে আবেদন, বেআইনি বাজি তৈরির যে বাড়িটিতে হচ্ছিল সেই ব্যক্তি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন, তিনি এখন জামিনে আছেন। এখানে তো আমাদের করার কিছু নেই। আমাদের পরিবেশ দপ্তর এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমরা সচেতন করেছিলাম যে বেআইনি বাজি তৈরির কোনো হদিশ পেলে আমাদের জানাতে এবং আমরা স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে সব রকমভাবে আমরা সাহায্য করব। এই ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সচেতন রয়েছেন এবং তিনি কড়া পদক্ষেপ এবং কড়া সিদ্ধান্ত নেবেন এবং দোষীরা কেউই ছাড় পাবে না এবং আইনের বিচার হবে। সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনকে, জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা শান্ত থাকবেন, সরকারের অনুসন্ধানের কাজে সহযোগিতা করবেন। আমাদের নেতা স্থানীয় বিধায়ক শ্রী তরুণ মাইতি, যিনি সংগঠনের দায়িত্বেও রয়েছেন, তাকেও আমরা নির্দেশ দিয়েছি এলাকায় থাকতে এবং আমাদের প্রাক্তন মন্ত্রী এবং তমলুক জেলার সভাপতি ডক্টর সৌমেন মহাপাত্র, তার সঙ্গেও আমার কথা হয়েছে। আমি জেলা শাসক এবং এসপি দুজনের সঙ্গেই কথা বলেছি। সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করব, কেউ ছাড় পাবে না। আজ এগরা বিধানসভার এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলে একটি নারকীয় ঘটনা ঘটেছে। সেখানে বোমের বিস্ফোরণ ঘটেছে একটি বাড়িতে। আমাদের অনুমান প্রায় 20 জনেরও বেশি মানুষ ছিন্ন ভিন্ন হয়েছে, নিহত হয়েছে। বাড়িটি কৃষ্ণপদ বাগ এর বাড়ি। তিনি কে না তৃণমূলের নেতা, খুব গুরুত্বপূর্ণ। সারা পশ্চিমবঙ্গ আজ বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। আর এগরার এই প্রত্যন্ত সাহারা অঞ্চলেও তৃণমূলের নেতা তারা বোম প্রস্তুত করছিল। আমরা নিজেরাই জানি, দেখেছি পুরনো ইতিহাস, যেখানে সিপিআই সিপিএমের যুদ্ধ হতো ওই সাহারাতে। অতীতে ওইভাবে বোম বন্দুকের রাজনীতি ওরা করেছে। আর আজকে সেই বাগ পরিবার তৃণমূলে এসেছে আর তৃণমূলের হারমাদদেরকে সহযোগিতা করছে, বোম বন্দুকের রাজনীতি করে সেখানে সাধারণ মানুষকে উৎপীড়িত করছে। আর তার ফলশ্রুতি আজকের এই নারকীয় ঘটনা। এত মানুষের মৃত্যু, আর পশ্চিমবঙ্গের ধাপ্পাবাজ সরকার
তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ধিক্কার জানাই তার নেত্রীকে, ধিক্কার জানাই তার মানসিকতা। এইভাবে নিজেদের দায় ঝেড়ে দিয়ে পশ্চিমবঙ্গকে যে অরাজকতার জায়গায় নিয়ে গেছে, আগামী পঞ্চায়েতে মানুষ তার জবাব দিবে। আর এগরার মানুষও এই নারকীয় ঘটনার জবাব আগামী পঞ্চায়েত ইলেকশন দেবে, এ আমাদের বিশ্বাস। আমরা তাই এলাকাবাসী মানুষকে আরও সচেতন হতে বলছি। এই হারমাদদের ক্রিয়াকলাপ থেকে সচেতন থাকুন। নিজেদের পরিবার এবং সমাজকে সুগঠিত করতে, সুরক্ষিত করতে এই হারমাদদের চিনুন, এই বর্বর তৃণমূল সরকারকে চিনুন। পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানার বিস্ফোরণ কাণ্ডে গতকাল রাত 9টা নাগাদ কলকাতা থেকে বম্ব স্কোয়াড ও সিআইডি টিম এসে পৌঁছায়। তারা ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছেন। তাদের সঙ্গে রয়েছেন জেলা পুলিশ সুপার অমরনাথকে। এগরায় খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জন। এদের মধ্যে বেশিরভাগ মহিলা বলেই জানা গিয়েছে। এ বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। হ্যাঁ গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পূর্ব মেদিনীপুরের বিস্ফোরণ কাণ্ডে এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। তিনি নিজেও এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, আজকে এই মুহূর্তে এগরার যে খাদিকুল গ্রাম যেখানে বিস্ফোরণ ঘটেছিল এবং তুমি জানো 9 জনের প্রাণহানি হয়েছে এবং বহু এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার সরজমিনে খতিয়ে দেখতে এবং ঘটনাস্থল পরিদর্শনে আজকে বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী তিনি এসছেন এবং ঘটনাস্থলে তিনি এসেই পরিদর্শন করার পাশাপাশি তিনি একটি দূর থেকেই একটি উঁচু ছাদ থেকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারপরে সাংবাদিকদের তিনি জানান যে এই ঘটনার জন্য সম্পূর্ণ সরাসরি পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই দায়ী, তার পদত্যাগ করা উচিত। এবং এর পাশাপাশি এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু এনআইএর তদন্তের দাবি করেছে। বিষয়টা হলো দেখো তৃপ্তি, যে এর আগেই কিন্তু গতকাল যখন ঘটনাটা ঘটে তার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেন এবং ফরেনসিক টিম পাঠানোর জন্য নির্দেশ দেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রাত 9টায়, অর্থাৎ গতকালই রাত 9টার সময় কিন্তু ফরেনসিকের টিম এবং সিআইডির প্রতিনিধি দল তারা কিন্তু ঘটনাস্থল চলে যান এবং ঘটনাস্থলে তারা এখনও পর্যন্ত রয়েছেন এবং যেটা তারা বিভিন্ন নমুনা সেখান থেকে সংগ্রহ করেছেন এবং এখনও পর্যন্ত যে মূল অভিযুক্ত অর্থাৎ যার এই কারখানা ছিল অবৈধ বাজির কারখানা ভানুবাগ, তার পরিবারকে বা তার কাউকে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে যেটা সূত্রভাবে জানা গিয়েছে যে ভানুবাগ সে কিন্তু ঘটনাস্থলেই ছিল, অর্থাৎ সে গুরুতর কিন্তু আহত এবং আহত অবস্থায় সে পালিয়ে গিয়েছে এবং খুব সম্ভবত পুলিশের অনুমান যে সে উড়িষ্যার, যেহেতু বর্ডার উড়িষ্যায়, এই উড়িষ্যার যে পালিয়ে গেছে এবং উড়িষ্যার বিভিন্ন হসপিটালে তার খোঁজ চালানো হচ্ছে। কারণ তুমি জানো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি উড়িষ্যা পুলিশের সাথে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে সমস্ত উড়িষ্যার যে এই এগরা বর্ডার সংলগ্ন যে হাসপাতালগুলি রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। এবং তুমি জানো যে তৃপ্তি, যে গতকাল রাত্রি 9টার সময় যখন সিআইডি টিম এবং বোম স্কোয়াড এবং ফরেনসিক দল তারা ঘটনাস্থলে আসেন এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে যান এবং তারা কিন্তু নমুনা সংগ্রহ করেন। তবে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে তোমাকে আমি আর একটা জিনিস বলবো যে এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে থানা সংশ্লিষ্ট থানার আইসি তাকে কিন্তু ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। কেন এই কারণে মুখ্যমন্ত্রী কালকেই কিন্তু তিনি প্রেস কনফারেন্সকে বলে উষ্মা প্রকাশ করেছিলেন যে কিভাবে একটা পুলিশের কাছে বা থানার কাছে এই ধরনের বাজি কারখানা, অবৈধ বাজি কারখানার খবর থাকে না, সেই নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করে কিন্তু তিনি আইসিকে ইতিমধ্যে শোকজ করে দিয়েছেন। এবং ইতিমধ্যেই যে 9 জনের মৃত্যু ঘটেছে সেই 9 জনের কে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে 2.5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে, দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং যারা আহত রয়েছে তাদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে তৃপ্তি, তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ কিন্তু এই যে ভানুবাগ তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এই বেআইনি কারখানার বাজি কারখানার জন্য, তাকে গ্রেপ্তারও করেছিল এবং তাকে গ্রেপ্তার করে শুধু নয় তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল।
কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সে কোর্টের রায়ে সে কিন্তু ছাড়া পেয়ে যায় এবং তারপরে কিছুদিন আত্মগোপন করে থাকার পর আবার সে ওই এলাকাতে খাদিকুল যে গ্রাম সেই গ্রামে সেই এলাকায় সেই বাজি কারখানা কিন্তু আবার শুরু করে এবং তারপরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে হ্যাঁ গৌতম, আমি আসবো তোমার সাথে, আমি আসবো তোমার কাছে, আমি আরো জানবো বিস্তারিত। তো এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, তো তিনি সেখানে গিয়ে কি জানিয়েছেন আমরা একটু শুনে নেব। जो जो करना चाहिए वो मैं वेलफेयर की मेजर के एक्सप्लोसिव बम, ये आप देख लीजिए कैसे हादसा हुआ है। पूरा एक्सप्लोसिव बम है। पंचायत चुनाव नजदीक है। टीएमसी ने एक कारोबार का साथ टीएमसी का सीधा मिला भगत है। तो बाग है, भानु बाग है निक नेम उनकी, और लोकल टीएमसी का लीडर है। 13 से 18 पंचायत का मेंबर भी था टीएमसी पार्टी का। पावरफुल है ड्यू टू ममता बनर्जी ब्लेस्ड हिम। ममता बनर्जी का संरक्षण में थी। ममता जी शुड रिजाइन फ्रॉम आवर पोस्ट। सी जी फेल पुलिस मिनिस्टर, होम मिनिस्टर। एनआईए का मांग मैं क्या कोर्ट में भी जांचिका दिया है। এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন এবং এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল যে অভিযুক্ত ভানু বাগ তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি এবং তিনিও আহত। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, পুলিশের যেটা অনুমান যে তিনিও এখনো ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে গৌতম। হ্যাঁ গৌতম, তুমি যেটা বলছিলে যে বিস্তারিত জানাচ্ছিলে যে এগরা বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে আহত ও নিহতদের পরিবারের জন্য একটা টাকা ঘোষণা করেছেন এবং পাশাপাশি তিনিও এনআইএ তদন্তের সম্মতি জানিয়েছেন। একটু বিস্তারিত জানাও। হ্যাঁ, যেটা এই ঘটনার পরে কিন্তু সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের কথা ঘোষণা করার পাশাপাশি এবং তিনি যেটা ঘোষণা করেছিলেন যে সিআইডি তদন্ত, রাজ্য সরকারের পক্ষ থেকে সিআইডি তদন্ত দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তোমার সিআইডি, ফরেন্সিক, বোম স্কোয়াড তারা সেই সমস্ত দল পাঠানোর নির্দেশ দিয়েছিলেন এবং রাত 9টার সময় কিন্তু সমস্ত এগরায় সেই বিস্ফোরণস্থলে সমস্ত ফরেন্সিক টিম, বোম স্কোয়াডের বাহিনী এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা সেই ঘটনাস্থলে তারা যান এবং সেখানে নমুনা সংগ্রহ করেন। এখন বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, সেজন্যই আজকে ঘটনাস্থলে পরিদর্শনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ, মানেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ এবং তিনি তার পদত্যাগ দাবি করেছেন এবং এই সম্পূর্ণ ঘটনার তিনি এনআইএ তদন্তের দাবির জন্য তিনি ইতিমধ্যেই উচ্চ আদালতে আবেদন করেছেন, এটা তিনি জানালেন। এবং যেটা জানা যাচ্ছে যে তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে জড়িত। কিন্তু তুমি জানো যে শাসক দলের নেতা কোনো কর্মী জড়িত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে রাজ্য সরকার কিন্তু আগেই এর ব্যবস্থা নিয়েছিল এবং ব্যবস্থা নিয়ে কিন্তু ভানুবাগকে গ্রেপ্তার করেছিল এবং ভানুবাগের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ, অর্থাৎ এই অবৈধ বাজি কারখানা, এই অভিযোগ নিয়ে কিন্তু পুলিশ তারা কিন্তু চার্জশিটে জমা দিয়েছিল। কিন্তু তুমি জানো তৃপ্তি যে দেশের সম্পূর্ণ আইনটাই নির্ভর করে কোর্টের উপর এবং কোর্টের রায়ের উপর কিছু করার থাকে না। এই কোর্টের যে রায় তাতে জামিন পেয়ে যায় এই ভানুবাগ। তবে কালকের যে ঘটনা, বিস্ফোরণস্থল যে ঘটনা, বিস্ফোরণের সময় সেই সময় অনুমান করা হচ্ছে যে ভানুবাগও ঘটনাস্থলে ছিল এবং তিনিও আহত হয়েছেন এবং সেজন্য এ রাজ্যের পুলিশ অর্থাৎ এ রাজ্যের সিআইডি যাকে তদন্তভার দেওয়া হয়েছে, সেই সিআইডি কিন্তু ইতিমধ্যেই উড়িষ্যায় তারা পাড়ি দিয়ে চলে গিয়েছেন এবং উড়িষ্যার সিআইডি, এ রাজ্যের সিআইডি টিম তারা কিন্তু উড়িষ্যার বিভিন্ন যে বর্ডার সংলগ্ন বা বাংলা উড়িষ্যা যে বর্ডার সংলগ্ন যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে তারা তল্লাশি অভিযান শুরু করেছেন, কেননা আহত অবস্থায় বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না ভানুবাগ এবং ভানুবাগ কোনো না কোনো হাসপাতালে সে ভর্তি হবেই উড়িষ্যার এবং সেজন্যই রাজ্যের সিআইডি টিম তারা কিন্তু ইতিমধ্যেই ভানুবাগের খোঁজে কিন্তু উড়িষ্যায় তারা খোঁজখবর তল্লাশি এবং নিজেরা গিয়েছেন উড়িষ্যাতে। এর পাশাপাশি তোমাকে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই একটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। তুমি জানো যে কিছুদিন আগেই ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছিল এবং তারপরে এই ঘটনা, স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে পুলিশের একটা
ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটাকেই খাড়া করেছে হচ্ছে তোমার বিরোধী দল। তবে আমি তোমাকে তৃপ্তি একটা কথা বলবো যে এই ঘটনার পরেই কিন্তু দ্রুত কিন্তু ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে এই পর্যন্ত না আসলেও তার যে সমস্ত প্রতিনিধি, তার যে মন্ত্রিসভার প্রতিনিধি এবং তার যে টিম, তারা কিন্তু সক্রিয়ভাবে সেই ঘটনাস্থলে গেছেন এবং তারা কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। তবে যেটা মূল কথা যে সিআইডি দিয়ে তদন্ত করা, সেই তদন্তের কাজ কিন্তু গতকাল রাত 9টা থেকেই শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে বোম স্কোয়াডের বাহিনী তারা এবং ফরেনসিক টিম তারা কিন্তু সেই এলাকায় ঘিরে রেখেছে এবং ঘিরে রেখে তারা কিন্তু সমস্ত নমুনা সংগ্রহ করছে। এক কথায় বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে এগরার যে বিস্ফোরণ কাণ্ডে, সে কাণ্ডে কিন্তু যথাযথ তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত, দেখো মৃত্যুটা খুবই দুঃখজনক তৃপ্তি, সে যে মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, তবুও মৃতের পরিবারের কাছে কিন্তু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিটি মৃতের পরিবারকে 2.5 লক্ষ টাকা করে অনুদান এবং আহতদেরকে 1 লক্ষ টাকা অনুদান ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং সর্বতভাবে তাদের যে হাসপাতালে চিকিৎসার যে সমস্ত ব্যয়ভার সমস্ত কিছু তারা কিন্তু রাজ্য সরকার নিজে হাতে করছেন, নিজে হাতেই দেখছেন। এবং একটা বিষয় যে দেখো, যে কোনো ঘটনায় রাজ্যে ঘটলে সেটা শাসক দলের উপরে অভিযোগ তুলবে বিরোধীরা, এটি স্বাভাবিক। এবং যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, তুমি এটা মাথায় রাখবে যে একেবারে সামনে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, খুব সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে বা জুনের শেষ সপ্তাহের দিকে কিন্তু পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। যার ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের একটা বিস্ফোরণ ঘটলো, অর্থাৎ বাজি কারখানা, অবৈধ বাজি কারখানা বলে যেখানে বিস্ফোরণ ঘটলো, তাতে বহু মানুষের মৃত্যু হলো এবং অনেক মানুষ আহত হয়েছেন। এই ঘটনা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক তরজা উঠবেই এবং যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা এনআইএ তদন্তের দাবি, এই সমস্ত বিরোধী দলনেতা আজকে ঘটনাস্থল গিয়ে তিনি পরিদর্শন করে এগুলো বলেছেন। তবে এটা ঠিক যে পঞ্চায়েত নির্বাচন সামনে থাকায় কিন্তু এই যে তোমার এগরার যে খাদিকুলের যে ঘটনা, বিস্ফোরণের ঘটনা, সেটা কিন্তু একেবারে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেবে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো এগরা বিস্ফোরণ কাণ্ডে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 9 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সাংবাদিক বৈঠকে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন এবং পাশাপাশি আহতদের চিকিৎসাও চলছে।